আরো 20,030 কিলোমিটার রাস্তা হচ্ছে। বরাদ্দ করা হয়েছে 8,488 কোটি টাকা। পথশ্রী 1, 2 ও 3 প্রকল্পে তৈরি হয়েছে 39,500 কিলোমিটারেরও বেশি রাস্তা। ব্যয় হয়েছে 10,000 করতে পারে। শুধু পথশ্রী নয়, বাংলার বাড়ি কর্মশ্রীর মতো জনকল্যাণী লক্ষ্যবস্তু শুরু করে তিনি দেখিয়ে দিয়েছেন কেন্দ্রের সকল অবরোধ সত্ত্বেও মহামারী মানুষের সরকার বাংলার মানুষের জন্য সর্বদা পথশ্রীর প্রতিটি রাস্তা সেই প্রতিবাদের প্রতীক ও এক তৃপ্ত বার্তা। আমাদের অগ্রগতি কেউ থামাতে পারবে না। গ্রামের সঙ্গে আমাদের যোগাযোগটা সুবিধা হয়েছে এই রাস্তাটা হওয়ার কারণে। আমাদের ব্যবসায় যাতায়াতের জন্য সুবিধা এবং সম্পৃক্ত সর্বোপরি সুবিধা হয়েছে আমাদের এই রাস্তা হওয়া। আমাদের এলাকাতে ছাত্রছাত্রী যারা স্কুলে যায় তাদের সুবিধা হয়েছে, যারা বাজার কাজ করতে যায় তাদের সুবিধা হয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যেই রাজনীতি নয়, মানুষকে অগ্রাধিকার দিয়ে বাংলার বাঙালি মানুষের সরকার সেই সব গ্রামকে বদলে দিয়েছে যেখানে রাস্তা ছিল একসময় দুর্বিষহ, যেখানে যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই দুর্বল। আজ সেই রাস্তায় হয়ে উঠেছে জীবনের স্পন্দিত কেন্দ্র। কামাহাটি পৌরসভার স্টেটমেন্টটা এই কারণে করা হলো, আপনাদেরকে কষ্ট দিলাম তার জন্য দুঃখিত। সেটা হলো যে আমাদের কি কাজ হচ্ছে, আমাদের রাজ্য সরকার আমাদের পৌরসভাগুলিতে কিরকম ভাবে সহায়তা করছে, মানুষের কাজের জন্য কি কি মানে কি বলবো, এ, তারা ডিপার্টমেন্ট গুলো প্রস্তুতি নিয়েছে, সেটারই আমি আপনাদের কাছে জানাতে চাইছি। তো সেই কারণে বলবো যে এই পথশ্রী প্রকল্প আপনারা এমনিতেই দেখছেন, কিন্তু কামাহাটিতে কি হচ্ছে আপনারা এখনো জানেন না, তাই তো? তো সেই কারণে আমি যে লিখিত একটা রয়েছি সেটা বললে পরে বুঝতে পারবেন যে পথশ্রী প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য পৌর এলাকার রাস্তার মানোন্নয়ন, চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার গুণগত মান উন্নত করা। এই প্রকল্পের মাধ্যমে পুরনো ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির পুনর্নির্মাণ, সংস্কার করা এবং নতুন রাস্তা নির্মাণের কাজ করা। এই প্রকল্পের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11/12/2025 তারিখে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই দিনে পৌরসভার পক্ষ থেকে বোর্ডরুমে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই কারণে করা হয়েছে, এই প্রকল্পের আওতায় আমাদের পৌর এলাকার মোট 115টি কাজ নির্বাচন করা হয়েছে। এই সমস্ত কাজের মাধ্যমে প্রায় 41.71 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে, যার জন্য আনুমানিক 40 কোটি টাকা অনুমোদন হয়েছে। সমগ্র রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় 2030 কিলোমিটার রাস্তার জন্য আনুমানিক 8,488 কোটি বরাদ্দ করা হয়েছে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। পথশ্রী প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে এলাকার রাস্তা উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে নাগরিক জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে আশা করা যায়। অর্থাৎ কিনা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানালাম, কিন্তু আমরা পৌরসভা থেকে আমাদের কাউন্সিলর আছেন, সিআইসিরা আছে, আমাদের অফিসাররা আছেন, যারা কাজ করছেন রাস্তায় নেমে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট রয়েছেন, যে আমরা কাজ হিসেব মতো কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা বলছি যে আমরা কামাহাটিতে এই ক্ষেত্রে 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অতএব আমাদের যে রাস্তাগুলো খারাপ রয়েছে, কি কারণে বেশি খারাপ কি কম খারাপ, সব রাস্তাগুলোকেই আমরা যে অর্থ পেয়েছি সেই অর্থ দিয়েই আমরা কিন্তু সারা কামাহাটিকে সাজিয়ে তুলব। তো সেই কারণে আমাদের একটাই ভাবনা, মুখ্যমন্ত্রী আমাদের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করছেন,
যে ধরনের আমাদের অর্থ দিচ্ছেন, আর আমাদের উচিত হচ্ছে সকলে মিলে সুন্দরভাবে কাজটাকে বাস্তবে রূপ দেওয়া। এটাই হচ্ছে আমাদের আজকের এই পদশ্রীর পক্ষে আমরা এই প্রকল্প যে করছি সেটা আপনাদের কাছে জানতে চাইছি। কত শুধু কিলোমিটার রাস্তা কাজ করলেন? আমাদের ইতিমধ্যেই আমাদের কাজ এখানে হয়েছে এই কত হলো গো, ওই 115টি কাজ নির্বাচন করা হয়েছে। তার মধ্যে থেকে এখন আমাদের খুব কমই কাজ হয়েছে, সেটা মাত্র শুরু হয়েছে। 3টে কাজ হয়েছে, 3টে কাজ হয়েছে। তার মানে আমাদের কাজের সংখ্যা হচ্ছে 115টি, তার মধ্যে 3টে কাজ হয়েছে। তার মানে বাকি মানে পুরোটাই আমাদের বাকি আছে, সেটা কাজটা শুরু হচ্ছে। কতদিনের মধ্যে শেষ করবার পরিকল্পনা? দেখুন, আমাদের কি হচ্ছে এখন এই মুহূর্তে আমরা বলতে পারি বৃষ্টি নেই, যা আমাদের জাস্ট কয়েক মাস আগেই বৃষ্টির জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমাদের এটা আমার যেটা মনে হয় আমাদের টেন্ডার পদ্ধতি এসব করে টোরে আমরা জানুয়ারি এন্ডে আমরা শেষ করে ফেলতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাগুলো তৈরি করার পর জলের পাইপলাইন, আন্ডারগ্রাউন্ডের পাইপলাইনের জন্য রাস্তাগুলোতে আবার ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই ক্ষেত্রে কি আগে থেকে কি জলের লাইনের জন্য ব্যবস্থা করা? দেখুন, আপনারা সত্য কথাই বলেছেন, আমরা এটা নিয়েও ভুগছি। ধরুন আপনারা যেটা বলছেন রাস্তা করার আগে আপনি দেখে দিন কি হবে, কখন রাস্তা অ্যাক্সিডেন্ট হবে। আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার কারোরই অ্যাক্সিডেন্ট হতো না। তো সেই কারণে আমার করা না, কিন্তু ঘটনাচক্রে যদি সেখানে কোনো লিক করছে, আজকে দেখবেন আমার এখানে কাজ হয়েছে, সেটা আগে থেকে তো আমরা জানতে পারি না। কিন্তু আমরা কাজটা করছি, কাজটা ঠিক মতো করছে বা কাজ হচ্ছে সেটা যেমন দেখার কথা, কিন্তু আমরা যদি আগাম জানি এই জায়গাটা আমার কাজ হবে, এখানে একটা জলের কাজ হবে, সেটাকে আগে করে নেওয়া। এই সার্ভেটা আমরা করছি, কোথাও জলের লাইন যাবে সেটাকে আগে করে দিয়ে তারপর রাস্তাটা করব। আর যেগুলো রাস্তাটা করার ক্ষেত্রে ওখানে কোনো রকম বাধ্যতা নেই, তখন করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে এটা দুর্ভাগ্য, সে আমাদের করতে হবে। দাদা, রাস্তা যেমন হচ্ছে, রাস্তার পাশে যে খালগুলো বেহাল করছে, যদি বর্ষা হলে সেই খালগুলো জল জমে আছে, যে রাস্তা যে ভালো হচ্ছে জল, রাস্তা তো আবার পিচগুলো উঠে যাবে, তাহলে ঠিক আছে কি? দেখুন, দুটো জিনিস হচ্ছে, আমরা পৌরসভায় কাজ করতে গিয়ে দেখা গেছে ভৌগোলিক ভাবে সব জায়গায় একই জায়গা নয়, কোথাও নিচু আছে, কোথাও উঁচু আছে, আবার কোথাও ক্যানেলের সঙ্গে যোগাযোগ আছে, তো ইত্যাদি ইত্যাদি। এখানে এটা সময়ে সময়ে কিন্তু কি বলবো ঘটনা ঘটে। এখন ধরুন শীতের সময় আমাদের কোনো ঘটনাই ঘটবে না, ঘটনাটা ঘটে হচ্ছে বর্ষার সময়, কোথা থেকে জল গেল, জল কোথায় আটকে আছে। আর সত্যি কথা বলতে কামাহাটি থেকে আমরা যদি বলি বর্ষার সময় আমাদের পানিহাটি থেকে জল আসছে, আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে, যেতে দিতে হবে। আবার আমরা যখন আবার জল দিচ্ছি মহানগরের বুকের উপর দিয়ে যাচ্ছে, যেতে দিতে হবে। সেখান থেকে হচ্ছে উত্তর দমদম দক্ষিণ দমদম দিয়ে যাচ্ছে। তো এটা তো চলমান, আর এটা কখন কিটা হবে অ্যাডভান্স বলা মুশকিল। সময় উপযোগী যা যা করার আমাদের সেই জন্য প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতি আমরা নিয়েই আমরা কাজ করি। নতুন কোন কি রাস্তা করছে না পুরোনো রাস্তাগুলো রিপেয়ারিং হচ্ছে? নতুন হবে, ধরুন আমাদের আহ, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, পাড়া বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। পাড়া যখন বাড়বে তখন দেখবেন সেখানে একটা রাস্তা প্রয়োজন হয়ে পড়েছে। একটা ফাঁকা জমিতে, বড় জমিতে যখন নাকি বাড়ি হবে, মানুষ বাড়ি করবে, সেখানে একটা রাস্তা যাবে, সেখানে নতুন রাস্তা হবে। না এই আর প্রকল্প কি এখানে আছে? আমাদের হ্যাঁ নতুন রাস্তা আছে, নতুন রাস্তা খুব কম। তার কারণ আমাদের কামাহাটি পৌরসভায় আমরা প্রায় সবসময় চেষ্টা করেছি যে যেখানে মানুষ বসবাস করছে সেই রাস্তা। আবার কোথাও কোথাও আছে এমন রাস্তা, প্রাইভেট রাস্তা আছে, হ্যান্ডওভার এখনো করেনি, আমরা রাস্তা করতে পারছি না। তারা যখন হ্যান্ডওভার করবে তার একটা পদ্ধতি আছে যে আমরা এই রাস্তাটাকে পৌরসভার কাছে দিলাম, তখন সেই রাস্তাগুলো আমরা করব। যেমন তোমার আদ্যাপীঠের কথাই বলতে চাইছো, তাই না? আকলি বুঝতে পারি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখুন, এই যে ফুটপাত, আমরা নাগরিকরা যদি প্রথম দিক থেকে আমরা ভাবনাটা ভেবে যদি চলি, তাহলে তারা বুঝতে পারে না। প্রথমে বসেছে একটা, তারপরে পড়েছে যে একটা, তো সেইটা
পৌরসভা তো সবসময় তো কেউ দেখাশোনা করতে পারে না। পাড়ায় যদি আমার বাড়ির সামনে বা আমার পাড়ার রাস্তায় যদি কেউ ফুটপাতের উপর কিছু বসে, পাড়ার লোকেই তো আগে তাদেরকে বাধা দেওয়া বা তাদেরকে বলা যেটা করবেন না, আর তাও পৌরসভাকে জানানো। তো যারা বসে যাচ্ছে তাদেরকে অ্যালাউ করেছেন, তারা বসছে। এখন যেটা ভাঙা হয়েছে সেটা হচ্ছে ড্রেন পরিষ্কার করার জন্য, স্ল্যাশ পরিষ্কার করার জন্য সেগুলো ভাঙা হয়েছে। তারপরে যে দোকানগুলো বসছিল, আমরা এই মুহূর্তে কারোর পেটে মানে কি বলবো, পেট পেট মারার জন্য নয়, প্রত্যেকের জীবন জীবিকা আছে, তারা করবে, কিন্তু ন্যূনতম একটা নিয়ম করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি, আমি সিএলসি কে বলেছি দেখতে, যে তারা ছোট ছোট দোকান করছে, ঠিক আছে সেটা করুক, সেটা কিন্তু অস্থায়ী, কিন্তু প্রয়োজন হলে কিন্তু আবার ওই দোকান সব তুলে দেওয়া যাবে। কারণ অস্থায়ী কাজ করার জন্য মানুষকে যাতে অসুবিধা না হয় তার জন্য সেই মতো কাজ ঠিক আছে, সেটা। থ্যাংক ইউ। ভালো ছিল।